নমস্কার, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রবিবার, তাই দুজনে একসাথে সকালে হাঁটতে এসেছি। অন্যান্য দিনগুলিতে তো একসাথে আর হাঁটা হয় না, তাই এই রবিবার বা যে কোনো ছুটির দিনই আমরা দুজনে একসাথে একটু হাঁটতে বেরোই। আমাদের সোসাইটির ভিতরে অনেক জায়গা আছে, আমরা সাধারণত এখানেই হাঁটি। আমাদের সোসাইটিটা খুব সুন্দর। এখানে একটি ছোট বাচ্চাদের খেলা করার জন্য পার্কও আছে, তাতে দোলনা, স্লাইড সব রকম ব্যবস্থাও আছে। এছাড়া আছে ফুটবল খেলার জায়গা, দুটি গার্ডেন, একটি বেশ বড় গার্ডেন আর একটু ছোট মন্দিরও আছে। মন্দিরে শিব ঠাকুর, গণেশ ঠাকুর এরকম অনেক ঠাকুরই আছে। প্রতিদিন খুব সুন্দর করে নিষ্ঠা ভরে পুজো হয়। এখানে কিছু বয়স্ক আঙ্কেল আন্টি আছেন যারা রোজ এখানে পায়রা, কাঠবিড়ালিদের বাজরা খেতে দেয়। দেখুন কত পায়রা এসে বাজরা খাচ্ছে। আমাদের সোসাইটির বাইরে একটা বেল গাছ আছে, সেখান থেকেই একটু বেলপাতা তুলে নিয়ে যাচ্ছি ঘরে পুজো করার জন্য। সকালের সূর্যটা কি সুন্দর লাগছে। ঘরে চলে এসেই সকালে জলখাবারটা বানিয়ে ফেললাম। সকালে জলখাবারে বানালাম ইডলি। আমি সাধারণত প্রায় ইডলি, উত্তাপাম, ধোসা বানিয়ে থাকি। এগুলির বানানো তো খুব সহজ আর খুব চটপট করে হয়েও যায়, খেতেও ভালো লাগে, বেশি তেলও থাকে না, হেলদিও বটে। এর সাথে আমি বাদাম, টমেটো, পেঁয়াজ দিয়ে একটি চাটনিও বানাই। সেই চাটনির টেস্টও হয় মারাত্মক সুন্দর। একদিন বাদাম, পেঁয়াজ, টমেটো চাটনি কিভাবে বানায় সেটা শেয়ার করব আপনাদের সাথে। দেখুন ইডলিগুলি কি সুন্দর হয়েছে, কেমন সুন্দর ট্রে থেকে উঠে যাচ্ছে। দাঁড়ান, বাইরে জল দিয়ে গেছে, জলটা আগে ঘরের ভিতরে নিয়ে আসি। বরোদা শহরের জল খুব খারাপ, খাওয়া যায় না, তাই অ্যাকোয়াগার্ড থাকা সত্ত্বেও কেনা জলই খেতে হয়। অ্যাকোয়াগার্ডের জল দিয়ে শুধু রান্না করি আর ফুল গাছে দিই। আগে যখন ট্যাপের জল গাছে দিতাম, দেখতাম কদিন বাদেই গাছগুলি মরে যাচ্ছে। তারপর থেকে অ্যাকোয়াগার্ডের জল দিই। আসলে এখানের জলে লবণের পরিমাণটা খুব বেশি, তাই গাছে দেওয়া যায় না। এমনকি জানেন তো, রোজকার যে ব্যবহারের স্টিলের বাসনপত্র একদিন দুদিন ব্যবহার না করলেও তাতেও জং পড়ে যায়। আমার ঠাকুরের বাসনগুলিতেও কি বৃষ্টির জংয়ের দাগ পড়ে গেছে। জলের ক্যাম্পারগুলি কিন্তু বেশ ভালো, জল অনেক সময় ঠান্ডা থাকে। এই যে এত গরম গেল, ফ্রিজের জল আর খেতে হয়নি। ক্যাম্পারের জল এত ঠান্ডা থাকে, তাতেই তেষ্টা মিটে যেত। 20 লিটার করে জল ধরে এতে, একদিন বাদে একদিন নিতে হয়। দেখুন, আমাদের চিকুকে স্নান করার জন্য শাওয়ারের তলায় রেখেছি। কেমন পাখনা মেলে মেলে স্নান করছে। ও স্নান করতে খুব ভালোবাসে, প্রায় রোজই ওকে স্নান করানো হয়, আর ও এইভাবেই স্নান করে। আজকে খাসির মাংস রান্না করছি। সাধারণত খাসির মাংস খুব বেশি একটা খাওয়া হয় না, অনেকদিন বাদে বাদে, এই ধরুন 2-3 মাস বাদে খাওয়া হয়। বেশি খাসির মাংস খাওয়া তো শরীরের পক্ষে ভালো না, তাই বেশি খাসির মাংস খাওয়া হয় না। এখানকার খাসির মাংসগুলি খুব ভালো হয়, কষাতে কষাতেই প্রায় নরম হয়ে যায়, কুকারে দিতেও হয় না। কষানো হয়ে গেলে একটু ফুটানো গরম জল দিয়ে দিতে হয়, তাহলেই মাংস ভালোভাবে তৈরি হয়ে যায়। আর বানালাম ফ্রাইড রাইস। দুপুরের খাওয়া দাওয়া পালা শেষ করে একটু রেস্ট নিয়ে বেরোবো। আজকে যাব মিউজিক মলে অরিত্রর গিটারটা ঠিক করতে। গিটারের স্ট্রিংগুলিতে রাস্ট এসে গেছে, সেই স্ট্রিংগুলি বদলাতে যাব। মিউজিক মলে গেছি যখন, অরিত্র কিছু গিটার বাজানোর পিকও নিয়ে নিল। পিকগুলি ছোট ছোট হয় তো, তাই অরিত্র খুব বেশি হারিয়ে ফেলে জানেন। এই মিউজিক মলটা খুব ভালো। এই মিউজিক মলটা বড়োদার সব থেকে বড় মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান। এখানে সব রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। এখান থেকেই আমরা অরিত্রর গিটারটা কিনেছিলাম।
কত গিটার ঝুলানো রয়েছে দেখুন, কি সুন্দর সুন্দর কিবোর্ডগুলিও। অরিত্র একটা ছোট গিটার নিয়ে গিটার বাজাতে শুরু করে দিয়েছে। ছোট্ট গিটার তো দেখতে খুব সুন্দর লাগছে। একজন ভায়োলিন কিনতে এসেছে, তাই ওই ছেলেটি ভায়োলিন দেখানোর জন্য নিয়ে এসেছে। কি দারুণ ভায়োলিনটা দেখতে, আমার খুব পছন্দ হয়েছিল। পছন্দ হলে কি হবে, আমি তো আর বাজাতে জানি না। যারা ভায়োলিনটা দেখছিল তাদেরও খুব পছন্দ হয়েছে, তারা কিনেই নিল ভায়োলিনটা। এদিকে অরিত্রর গিটারের স্ট্রিং বদলানো চলছে। এটা মিউজিক ইনস্ট্রুমেন্টের স্টোর রুম। দেখুন কত ইনস্ট্রুমেন্ট স্টোর করা রয়েছে। এখানে এত ইনস্ট্রুমেন্ট দেখে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি আমার বাবার হাত ধরে হারমোনিয়াম কিনতে গেছিলাম। এই সাদা রঙের কিপ্যাডটা কি সুন্দর, প্রতিটি রিডের সাথে এলইডি লাইট লাগানো আছে, বাজালে লাইট জ্বলে উঠছে। মিউজিক মলে অনেকটা সময় লেগে গেছে, আমাদের বেশ খিদেও পেয়ে গেছে, তাই গেলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্যে। এই দোকানটার নাম খিতেশ্বর। বরোদাতে এই দোকানের অনেকগুলি শাখা আছে। খিতেশ্বরের এই শাখাটিতে আমরা প্রথম এসেছি। এই শাখাটি বরোদা স্টেশনের কাছাকাছি। খিতেশ্বরের দারুণ মিষ্টি পাওয়া যায়। এখানকার সব থেকে পনির জিলিপিটা আমার ভালো লাগে। পনির জিলিপি আমরা খেলাম, আবার বাড়ির জন্য নিয়েও গেলাম। এই পনির জিলিপিটা আমাদের ওদিককার ছানার জিলিপির মতন, তফাৎ শুধু পনির জিলিপি একটু শুকনো শুকনো হয়, আর ছানার জিলিপি রসে ভরা থাকে। দুটোই খেতে বেশ ভালো। এখানে রসগোল্লাও পাওয়া যায়, কিন্তু রসগোল্লা আমাদের পশ্চিমবঙ্গের মতন অত ভালো না। আমরা বরোদাতে আসার পর একবারই রসগোল্লা খেয়েছি। রসগোল্লাগুলি কেমন একটা শক্ত শক্ত হয়, ভালো লাগে না। তারপর থেকে আর কখনো রসগোল্লা কেনা হয়নি। তবে খিতেশ্বরের রসগোল্লা কেমন তা অবশ্য জানি না, তবে সুন্দর সুন্দর মিষ্টি এখানে আছে। শুধু মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই। ভাবতে ভাবতে আর এক রকম মিষ্টি নিয়েও নিলাম, আর নিলাম ভাকারওয়াদি। ভাকারওয়াদি গুজরাটিদের খুব প্রিয় খাবার, তাই আমরাও কিনে নিলাম খেয়ে দেখার জন্য। খাকরাও ছিল নানা রকমের। গুজরাটি খাবার খাকরাও খেতে অসাধারণ হয়। আমরা যখন পশ্চিমবঙ্গে বাড়িতে গেছিলাম খাকরা নিয়ে গেছিলাম, সবার খাকরা দুর্দান্ত লেগেছিল। এটা খেতে নোনতা চটপটা হয়। এছাড়াও নানা রকমের নমকিন, ললিপপ আর অন্যান্য অনেক কিছুই পাওয়া যায়। ये बड़ौदा का सबसे बेस्ट सेलिंग प्रोडक्ट है गार्लिक पाकरवड़ी। ये सबको ट्राई करना चाहिए, बड़ौदा का बेस्ट आइटम है। कोलकाता का रसगुल्ला है, वैसे बड़ौदा का पाकरवड़ी है। আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে ওইটি হলো বরোদা স্টেশনের ঢোকার গেট। এই বরোদা স্টেশনটাও অনেক বড়। এখান থেকে সমস্ত দূরপাল্লার ট্রেনগুলোও ছাড়ে। অনেক রাত হয়ে গেল, আমার ব্লগটি এবার এখানেই শেষ করছি। ভালো থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।